वागीशाद्या सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यो तन्नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिस्फटिकमणिमयीमक्षमाला ददाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वाग्देवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहं यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यसाधकस्वामिन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्यसाधय प्रभो ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जानकीं राधिकां रूपधारिणीं सर्वमङ्गलां चिन्मयीं वरदां नित्यां शारदां मोक्षदायिनीं। नमस्कार। শ্রীরামের অনুধ্যান বাল্মীকি রামায়ণ কথার আজকে 61তম পাঠ ও আলোচনা। আগের দিন আমরা শ্রীরাম কৃপা সিন্ধু, তিনি হচ্ছেন কৃপা সিন্ধু, তিনি দীনবন্ধু। সেই জন্য আমরা আগের দিন তার পরিচয় আমরা পেয়েছি ওই কেওট রামচরিতমানস থেকে আমরা কিছুটা আলোচনা করেছিলাম যে ওই মাঝিটি যিনি শ্রীরামকে গঙ্গা পার করালেন, তার প্রতি শ্রীরামের যে আশীর্বাদ বর্ষণ হয়েছিল, অহৈতুকী ভক্তি লাভ হোক, সেই আশীর্বাদ শ্রীরামচন্দ্র করেছিলেন কেবটকে। এবং গঙ্গা পার হওয়ার পরে রামচরিতমানসের ওই অংশটুকুর আলোচনার পরে আমরা দেখেছি যে গঙ্গা পার হওয়ার পরে তাঁরা হাঁটা পথে অর্থাৎ পায়ে হেঁটে গভীর অরণ্যে প্রবেশ করছেন। সেখানে প্রথমে লক্ষ্মণ, মাঝে সীতা এবং শেষে শ্রীরামচন্দ্র তাদের অনুসরণ করছেন। শ্রীরামকৃষ্ণদেবের সেই উক্তিটি আমরা আলোচনা করেছিলাম যে লক্ষ্মণ হচ্ছে জীব, শ্রীরাম হচ্ছেন পরমাত্মা, আর সীতা হচ্ছেন মায়া শক্তি। মায়ারূপী সীতা জীবরূপী লক্ষ্মণের সামনে রয়েছেন, সেই জন্য তিনি পরমাত্মারূপী শ্রীরামের দর্শন করতে পাচ্ছেন না, শ্রীরামকৃষ্ণদেব বলছেন। তো এইভাবে তারা হেঁটে চলেছেন। হেঁটে চলে ওই বৎস দেশ বলে একটি মঙ্গলময় সমৃদ্ধশালী স্থানে তারা পৌঁছাচ্ছেন এবং পৌঁছে সেখানে তিনারা রাত্রি যাপন করছেন। এবং প্রায় 4 দিন পরে, শ্রীরামচন্দ্র 4 দিন ধরে উপবাস করছিলেন। 4 দিন পরে তিনি কন্দমূল, ফলমূল ইত্যাদি গ্রহণ করলেন এবং সেখানে রাত্রে নিদ্রা গেলেন। সন্ধ্যা নিদ্রা যাওয়ার আগে বরাবর যেমন আমরা দেখেছি, প্রথমে তারা সায়ংকালীন সন্ধ্যা উপাসনা করছেন। করার পরে নিদ্রা যাওয়ার আগে রাম আর লক্ষ্মণের কথোপকথন হচ্ছে, দুজনে কথা বলছেন। আমরা অযোধ্যাকাণ্ডের একদম প্রথম দিকে ভূমিকাতে আলোচনা করেছিলাম যে এই অযোধ্যাকাণ্ড হচ্ছে মূলত দার্শনিক চিন্তায় ভরপুর এবং সেই দার্শনিক চিন্তাগুলি
রামায়ণের প্রধান প্রধান চরিত্রগুলির মধ্যে কথোপকথনের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। আপাত দৃষ্টিতে সেটি সাধারণ মনে হলেও প্রতিটি কথার অন্তর্নিহিত অর্থ, তার ভিতরের যে অর্থ, গভীর অর্থ, সেইগুলি হচ্ছে দার্শনিক চিন্তার প্রকাশ। তো বারবার আমরা ঘটনা সঙ্গে সঙ্গে এই কথোপকথনগুলির ওপর একটু জোর দেওয়া হচ্ছে। তার কারণ হলো, ঘটনা আমরা সকলে জানি, কিন্তু এই কথোপকথনের মধ্য দিয়ে যে ভাবটি ফুটে উঠেছে, সেই ভাবটি আমাদের ধারণ করতে হবে। সেটি হচ্ছে অনুধ্যান। অনুধ্যান মানে যেমন ভগবানের গুণের আলোচনা, তেমনি তিনি কিভাবে আচরণ করছেন, তাঁর বলে যাওয়া কথাগুলি, যেগুলিকে আমরা বাণী বলি, তার অন্তর্নিহিত অর্থগুলি কী কী, সেইগুলি প্রকাশিত হয়েছে। তো রাম এখানে লক্ষ্মণকে বলছেন যে, লক্ষ্মণ, আজ জনস্থানের বাইরে, অর্থাৎ আমরা জনপদ ছাড়িয়ে চলে এসেছি, এখানে কোনো লোকবসতি নেই, গভীর অরণ্য, বন্য প্রাণীরা সব রয়েছে, জীব জন্তু এইসব রয়েছে, মানুষের বসবাস এখানে নেই। এমন জনপদ শূন্য স্থানে আমরা প্রথম রাত্রি যাপন করছি, তাও আবার সুমন্ত্র নেই। এতক্ষণ গতকাল রাত্রি অবধি সুমন্ত্র ছিলেন, কিন্তু এখন সুমন্ত্রও নেই। সুতরাং আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে। এবং সজাগ থাকতে হবে মানে কি? তার মূল চিন্তা কার নয়, কাকে নিয়ে? সীতাকে নিয়ে। বলছেন, যোগক্ষেমো হি সীতায়া বর্তেতে লক্ষ্মণাবয়োঃ। সীতার যোগ এবং ক্ষেম, এই দুটি আমাদের রক্ষা করতে হবে। আমরা আগে একবার আলোচনা করেছিলাম যে গীতাতে এই যোগক্ষেম কথাটা আমরা পাই, কিন্তু রামায়ণেও ঘুরে ফিরে এই কথাটি আসছে বারবার। যোগ মানে হচ্ছে অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি, অর্থাৎ যা দরকার জীবন ধারণের জন্য, যা দরকার সেটি হলো যোগ। আর সেটি প্রাপ্ত হওয়ার পরে সেটিকে রক্ষা করা, সেটি হচ্ছে ক্ষেম, যোগ ক্ষেম। তো সীতার যা যা দরকার এবং সেই দরকারি জিনিসের রক্ষা, এই দুটি আমাদের দুজনের প্রধান কর্তব্য, শ্রীরাম বলছেন। রাম বারবার সীতার নিরাপত্তা নিয়ে কথা বলছেন। ভগবান যখন অবতার রূপে আসেন, তখন একদম শুরুর দিকে তাঁর যুগ প্রয়োজন সম্পর্কে তিনি যদিও সচেতন থাকেন না, এটি শারদানন্দজি বলছেন, কিন্তু যখন সময় আসে তখন তিনি ঠিক সময়ে ঠিক কাজটি করেন। তো সেই জন্য অবতারের মধ্যেই এই দেবতা এবং মানব, এই দুটি ভাবের যুগপৎ বহিঃপ্রকাশ ঘটেছে। সেই জন্য আজকের পাঠের যে শীর্ষক, সেটির বিষয় দেওয়া হয়েছে দেব মানব শ্রীরামচন্দ্র। একদিকে যেমন তিনি মানব রূপে বিধির বিধান মেনে নিয়ে, আমরা দেখেছি আগে বারবার শ্রীরাম বলছেন দৈব অতি প্রবল, তো সেই দৈবকে মেনে নিয়ে তিনি বনবাসকে গ্রহণ করেছেন এবং বনবাস গ্রহণ করে পিতৃসত্য রক্ষার জন্য তিনি এক কথায় সব কিছু ছেড়ে দিয়ে বনে চলে এসেছেন। আবার অন্যদিকে তিনি চলে এসেছেন বলে, তিনি রাজ্য ছেড়ে দিয়েছেন বলে সকলে যখন শোকাকুল, তিনি কিন্তু তার মধ্যে স্থিতপ্রজ্ঞের মতো মনে কোনো চিত্ত চাঞ্চল্য নেই, সেই রূপে তিনি অবস্থান করছেন। এইটি অবতারের পক্ষেই শুধুমাত্র সম্ভব। সাধারণ মানুষের মধ্যে এই দুটি যে ভাব, তার প্রকাশ যুগপৎ ঘটানো সম্ভব নয়। আবার এখানে লক্ষ্মণকে সীতার নিরাপত্তার ব্যাপারে বলছেন। সীতার নিরাপত্তার ব্যাপারে তিনি যে ভাবছেন, এটি স্বাভাবিক কথা। পতি সর্বদা চেষ্টা করবেন তার স্ত্রী অর্থাৎ পত্নী, তার নিরাপত্তা যাতে ঠিক থাকে। সুতরাং এটি একটি সামাজিক রীতি বা ধার্মিক রীতি বটে, কিন্তু এর মধ্যে একটি অন্তর্নিহিত ভাবটি কী রয়েছে, যে সীতা হরণের মাধ্যমেই, সীতার অপহরণের মধ্যেই তাঁর শ্রীরামচন্দ্রের যে যুগ প্রয়োজন নিহিত রয়েছে, এটি রাম কিন্তু জানেন। সীতা অপহরণ না হলে রাবণ বধ হবে না। সুতরাং
সেই সীতা অপহরণ হবে বলেই যেন শ্রীরামচন্দ্র তিনি লক্ষ্মণকে বারবার সীতার নিরাপত্তার কথা বলে তাকেও একটা যেন কোথাও মানসিকভাবে প্রস্তুত হওয়ার সুযোগ দিচ্ছেন। শ্রীরামচন্দ্রের মধ্যে ভগবানের অবতারের সর্বোচ্চ প্রকাশ হয়েছে, তাই তিনি তার যুগ প্রয়োজন ভালোভাবে জানেন, তিনি লক্ষ্মণের থেকে ভালোভাবে জানেন। তো এখানে তার দেবত্ব প্রকাশ পাচ্ছে আবার, যে তিনি সাধারণ আচরণ করছেন কিন্তু তার ভিতরেও গভীর অর্থ রয়েছে। আবার পরক্ষণে তিনি লক্ষ্মণের সঙ্গে একদম জাগতিক সাধারণ মানুষের মতো কথা বলছেন, এবং সেই সাধারণ মানুষের মতো কথা আমাদেরও মনের মধ্যে একটা বিস্ময় জাগায়। কি বলছেন শ্রীরাম? হঠাৎ করে তার মনের মধ্যে আবার একটা অনুশোচনা, দুঃখ, তার মনের ভিতরে দুঃখ তিনি এই লক্ষ্মণের কাছে প্রকাশ করছেন। কি বলছেন শ্রীরাম? যে দেখো লক্ষ্মণ, এই কইকেই তার নিজের স্বার্থসিদ্ধি করার জন্য ভরতকে রাজা করেছে। জানি না ভরতের প্রতি তার অন্ধ স্নেহ, বা ভরতকে রাজা করার প্রতি তার যে অন্ধ স্নেহ, তার জন্য সে ইচ্ছা করলে রাজাকে মেরে ফেলতে পারে। হ্যাঁ, আর এইটা দেখে আমার মনে হচ্ছে, শ্রীরাম বলছেন, কৈকেয়ীর এই আচরণ দেখে এবং কৈকেয়ীর প্রতি রাজা দশরথের দুর্বলতা দেখে আমার একটা কথাই মনে হচ্ছে, যে ধর্ম অর্থের থেকে যেন কাম অতি প্রবল, যেন ধর্ম অর্থের কোনো গুরুত্ব নেই, কাম বা বাসনা, ইচ্ছা, সেইটি যেন এখানে প্রবল। তা না হলে, রাম নিজে বলছেন, তা না হলে তাঁর মতো আজ্ঞাকারী পুত্র, মানে রামের মতো আজ্ঞাকারী পুত্র, তাকে কি করে দশরথ ত্যাগ করতে পারেন? রাম বলছেন ছন্দানুবর্তিনম পুত্রম, আত্মগরিমা করছেন না তিনি, এখানে তার ঈশ্বরত্বের প্রকাশ হচ্ছে, যে আমার মতো একজন পিতার আজ্ঞানুবর্তী পুত্র, তাকে কিনা দশরথ ত্যাগ করলেন। খুব ইম্পর্টেন্ট কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, যে কাম প্রবল বলেই ধর্ম অর্থ ভুলে গিয়ে দশরথ কৈকেয়ীর প্রতি মোহগ্রস্ত হয়েছেন। আর কি বলছেন শ্রীরাম? যে যখন বনবাসের সময় আসছিলেন, সেই সময়তে অযোধ্যায় থাকাকালীন যখন উনি বনে চলার জন্য তিনি যাত্রা শুরু করলেন, তখন দশরথ এক জায়গায় বলছিলেন যে এই রাজ্য সমস্ত কিছু হারিয়ে রাম যেন অনাথ হয়ে গেছেন। নহি অনাথ বয়ম রাজ্ঞা লোকনাথেন ধীমতা। দশরথ বলছিলেন যে রাম হয়তো অনাথের মতো হয়তো রাম থাকবেন, যিনি সকলের নাথ, দশরথ তাকে অনাথ মনে করছিলেন। আর রাম যখন কৌশল্যাকে, লক্ষ্মণকে সমবেদনা জানাচ্ছিলেন, তখন রামও বলেছিলেন যে দশরথ থাকতে আমরা কেউ অনাথ নই, রাজা দশরথ থাকতে। ন হি অনাথ বয়ম রাজ্ঞা লোকনাথেন ধীমতা, অর্থাৎ যতক্ষণ রাজা দশরথ রয়েছেন আমরা কেউ অনাথ নই। কিন্তু এখানে রাম বলছেন যে যে রামের দশরথের প্রতি এত ভরসা ছিল, সেই ভরসা কোথাও যেন একটু নড়ে গেছে। এখানে কি বলছেন? বলছেন অনাথশ্চ হি বৃদ্ধশ্চ ময়া চৈব, অনাথশ্চ হি বৃদ্ধশ্চ ময়া চৈব বিনাকৃতঃ। বলছে কৈকেয়ীর প্রতি তিনি এতটাই মোহগ্রস্ত হয়ে গেছেন, তিনি আমার মতো আজ্ঞানুবর্তী পুত্রকে ছেড়ে আজকে অনাথ হয়েছেন। এখানেও রামের ঈশ্বরত্ব প্রকাশ পাচ্ছে, যে তাকে ছেড়ে রাজা দশরথের এই অনাথের মতো অবস্থা হয়েছে। অনাথ মানে যার কেউ নেই, যিনি নাথ হারা হন, যার কেউ নেই তিনি হচ্ছেন অনাথ। আর কি বলছেন? খুব গুরুত্বপূর্ণ একটি শ্লোক এটিকে অনেক জায়গায় সুভাষিত হিসেবে ব্যবহার করা হয়। বলছেন অর্থধর্ম পরিত্যাজ্য ইয়ঃ কামমনুবর্ততে এবমাপদ্যতে ক্ষিপ্রম রাজা দশরথো যথা। বলছেন যে ব্যক্তি ধর্ম এবং অর্থকে পরিত্যাগ করে কেবল কামের বশীভূত হয়,
সে শীঘ্রই রাজা দশরথের মতো ঘোর বিপদে পতিত হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। রামায়ণে শ্রীরাম যেখানে যেখানে কথা বলেছেন সেগুলিকে যদি এক করা হয়, যেমন শ্রীমদ্ ভাগবত গীতা, ওরকম যদি একটি রামের শুধুমাত্র কথাগুলিকে একত্র করা হয়, সেখানে এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কি বলছেন? যে ব্যক্তি ধর্ম আর অর্থকে ছেড়ে দিয়ে কামের বশীভূত হয়েছে। চতুর্বর্গ হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তার মধ্যে ধর্ম আর অর্থকে ছেড়ে দিয়ে, মোক্ষ তো ছেড়েই দাও, ধর্ম আর অর্থকে ছেড়ে দিয়ে সাধারণ মানুষের পক্ষে ধর্ম, অর্থ এবং কাম, এই তিনটি জিনিস অবশ্য ধার্মিকভাবে সৎভাবে পালন করা উচিত। সেখানে ধর্ম অর্থকে বিসর্জন দিয়ে যে শুধুমাত্র কামের বশবর্তী হয়, বাসনার বশবর্তী হয়, তার অবস্থা এই দশরথের মতো হয়। সে দশরথের মতো এরকম বিপদে পড়ে। আমরা গানেতে বা ঠাকুরের কথাতেও পড়েছি, শ্রীরামকৃষ্ণদেবের কথায়, যাহা রাম ওহা নাহি রহে কাম। তুলসীদাস বলছেন, যাহা কাম ওহা নাহি রহে রাম। রাম এখানে এটা পরিষ্কার করে বললেন, যেখানে কাম আছে সেখানে রাম নাই। দশরথ ধর্ম অর্থ ছেড়ে দিয়ে কামকে গ্রহণ করেছেন, তাই রাম তাকে ছেড়ে দিয়েছেন। সেই জন্য যেখানে কাম আছে সেখানে রাম নাই, আর যেখানে রাম আছে সেখানে কাম নাই। একটি সেখানে চিন্তা, একটি সেখানে বাসনা, সেটি হচ্ছে শ্রীরাম চিন্তা। আর কি বলছেন? আর বলছেন যে এই বিপদের বশবর্তী হয়ে দশরথকে এই বিপদে ফেলার জন্য এবং এই সমগ্র ইক্ষ্বাকু বংশের মধ্যে ভীষণ বিপদ ডেকে আনার জন্যই যেন কৈকেয়ীর আগমন হয়েছে। শ্রীরাম কৈকেয়ী সম্বন্ধে বা এত রূঢ় কথা এর আগে বা পরে কখনো আর বলেননি। এখানে বলছেন যে এই কৈকেয়ীর আগমনই হয়েছে যেন আমাদের সমস্ত বংশটাকে একেবারে শেষ করে দেওয়া, আর অযোধ্যাকে একেবারে শেষ করে দেওয়ার জন্য। আর আমার নিজের মা, রাম বলছেন, আমার নিজের মা কৌশল্যা, তিনিও হয়তো কোনো জন্মে কোনো স্ত্রীলোককে সন্তানহারা করেছিলেন, সেই জন্য তাকে আজকে এই কষ্ট পেতে হচ্ছে। কৌশল্যাও কিন্তু এই কথা আগে বলেছেন, আমি হয়তো কোনো জন্মে কোনো জননীকে তার সন্তান থেকে দূরে সরিয়ে দিয়েছিলাম, সেই জন্য আমার এত কষ্ট। রামও একই কথা বলছেন। তা না হলে, রাম বলছেন, এমন যদি না হয় তাহলে যে সময় আমার মায়ের আমার সেবা করার কথা, সেই সময়ই আমি আমার মাকে ছেড়ে চলে এলাম। আমাকে ধিক, নিজেকে ধিক দিচ্ছে, ধিগস্তুমাম বিপ্রয়ুজ্যত কৌশল্যা ফলকালে ধিগস্তুমাম। বলছে আমার নিজেকে ধিক, যে বয়সে আমার কৌশল্যাকে, আমার মাকে দেখার কথা, সেই বয়সে আমি আমার মাকে ছেড়ে চলে এসেছি। এর কারণ নিশ্চয়ই আমার মা অন্য কোনো জন্মে কোনো কষ্ট দিয়েছিলেন কোনো জননীকে, এবং সেই কারণেই আজকে আমার মা এবং লক্ষ্মণ জননী সুমিত্রা, তাদের দুজনকেই কষ্ট পেতে হচ্ছে। এইসব বলার পরে তার মন অত্যন্ত খারাপ হয়ে গেছে। পরক্ষণেই তিনি বলছেন, লক্ষ্মণ, আমি যদি ইচ্ছা করি, আমি ক্রুদ্ধ হই যদি, তাহলে একটিমাত্র বাণ দ্বারা এই সমস্ত অযোধ্যা তথা গোটা পৃথিবীকে আমি করায়ত্ত করতে পারি। একো হি অহময়োধ্যায়াম চ পৃথিবীম চ অপিলক্ষ্মণা। একাই আমি গোটা পৃথিবীর অধিপতি হতে পারি, কিন্তু পিতৃসত্য পালন করার জন্যই আমি আমার সেই ক্রোধকে সংবরণ করছি। এতক্ষণ সাধারণ মানুষের মতো বলছিলেন, কিন্তু আবার তিনি দেবতার মতো কথা বলছেন। ঈশ্বর ছাড়া তার মধ্যে কেউ এরম কথা বলতে পারেন না। আর কি বলছেন? আবার পর মুহূর্তে বলছেন, অধর্ম ভয়ভীতশ্চ পরলোকস্য চানঘ তেন লক্ষ্মণনাদ্যাহম আত্মানমভিষেচয়ে। বলছেন, লক্ষ্মণ, অধর্ম আর পরলোকের ভয়ে ভীত হয়ে আমি জোর করে নিজেকে অযোধ্যায় অভিষিক্ত করতে পারছি না। সুতরাং ভগবান অবতার রূপে এসেছেন, তিনিও কিন্তু অধর্ম আর পরলোকের ভয়ে ভীত। ভগবানের কি কোনো ধর্ম অধর্ম পরলোককে ভয় হয় না? কিন্তু তিনি কেন করছেন? শ্রী শ্রী মায়ের কথা যদি আমরা স্মরণ করি, তিনি ভাঙতে আসেননি, তিনি গড়তে এসেছিলেন। আমাদের যা যা সামাজিক রীতি নীতি আচার বিচার, সেগুলিকে তারা মান্যতা দিতে এসেছিলেন, তারা কোনো কিছু ধ্বংস করে যায়নি। এখানেই সাধারণ মানুষের কাজ এবং অবতারের কাজের মধ্যে পার্থক্য। সাধারণ মানুষ তাদের বিদ্যা বুদ্ধি সীমিত আধ্যাত্মিক শক্তির অধিকারী হয়ে যখন তাদের মধ্যে তা স্ফুরণ ঘটে, তখন হঠাৎ করে তারা
সমকালীন সমাজের যে সমস্ত আচার নিষ্ঠা সেগুলিকে মানতে চায় না। কিন্তু অবতার তিনি তার যে ক্রিয়া, তার যে কার্যকলাপ সেটি সুদূর প্রসারী, সেটি বহুদূর বহুকাল মানুষ স্মরণ করবে। সেই জন্য তিনি কিন্তু কোনো কিছু ভাঙতে আসেননি, তিনি গড়তে এসেছেন। সেই জন্য বলছে অধর্ম আর পরলোকের ভয়ে ভীত। যিনি ভগবান, যিনি পরব্রহ্ম পরমাত্মা শ্রীরাম, তাঁর আবার ভয় কি? তার আগেই তো তিনি বলছেন আমি ইচ্ছা করলে একটা বাণের দ্বারা গোটা পৃথিবী অযোধ্যাকে আমি অধিকার করতে পারি, কিন্তু করছি না কেন? কারণ তিনি যদি করেন তাহলে তাঁর দেখা দেখি আমরাও তো সেই একই ভুল করব। মমবর্তমানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশ, গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন যে আমি যে পথ অবলম্বন করি সেই পথ ধরে সাধারণ মানুষ চলবে। তাই আমি যদি ভুল করি তাহলে সাধারণ মানুষ আমাকে অনুসরণ করে তারাও ভুল করবে। যারা শ্রেষ্ঠ পুরুষ তারা সবসময় উত্তম মার্গ অবলম্বন করেন। এইসব বলে শেষে তার আসল কথাটি তিনি লক্ষ্মণকে বলছেন, লক্ষ্মণ, আমি মনে একদম শান্তি পাচ্ছি না। আমার জন্য রাজা, আমার নিজের মা, তোমার মা সুমিত্রা সকলে কষ্ট পাচ্ছে। অতএব তুমি ফিরে যাও, তুমি অযোধ্যায় ফিরে যাও। ফিরে গিয়ে তুমি আমার মা এবং রাজা সকলের তুমি যত্ন নাও। সুতরাং এটি আমরা বলতে পারি, আমরা ছোটোবেলায় পড়েছি কৃত্তিবাসী রামায়ণেতে রামের বিলাপ করেন রাম লক্ষ্মণের আগে। সেখানে মূলত সীতা অপহরণের পরে রামের মনোকষ্ট যে প্রকাশ পেয়েছিল সেইটিকে রামের বিলাপ হিসাবে আমরা পড়েছি। কিন্তু তার আগেতেও কিন্তু রাম বিলাপ করছেন। এটি বিলাপ ছাড়া আর কি, তিনি সব যা বলছেন যুক্তিযুক্ত। কিন্তু লক্ষ্মণকে যখন ফিরে যেতে বলছেন সেই কথাটি তো কোনো মতে যুক্তিযুক্ত হয় না। সেই জন্য এখানে রাম বিলাপ করছেন এবং এইসব করে কি বলছেন, এতদ অন্যশ্চ করুণম বিলপ্য বিজনে বহু। বাল্মীকি বলছেন এইভাবে তিনি বিলাপ করতে থাকলেন। তিনি লক্ষ্মণের সামনে তিনি বিলাপ করছেন এবং বলছেন যে আমি তোমার এখানে অবস্থান মেনে নিতে পারছি না। তো যেটা আমরা বলছিলাম এর আগে, ওই দেবতা এবং মানব এই দুটি ভাবের যুগপদ পরিস্ফুটন হচ্ছে এই শ্রীরামচন্দ্রের জীবনে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন এক জায়গায় যে নরলীলায় সব কিছু মানুষের মতো, অর্থাৎ ভগবান যখন অবতার রূপে আসে তখন তার সমস্ত প্রত্যেকটি কার্যকলাপ, প্রত্যেকটি ক্রিয়াকলাপ, কথাবার্তা এগুলি সব সাধারণ মানুষের মতো হয়। কিন্তু তার মধ্যেই তার দেবত্বের গুণগুলি লুকিয়ে থাকে, যেটি আমাদেরকে উন্নত জীবন আচরণের জন্য আমাদেরকে উৎসাহিত করে। দেবতা বা ঈশ্বর বলে তাকে কেবলমাত্র পূজা করা না, কারণ দেবতাকে পূজা করতে গেলে সেই স্তরে আমাদের নিজেদের উন্নীত হতে হবে। দেবম ভূত্বা দেবং যজেত, অর্থাৎ দেবতা হয়ে দেবতার পূজা করা। এই জন্য আমরা পূজাতে নিত্য পূজা বা বিশেষ পূজা শুরুতে ন্যাসগুলো করি। পূজার মধ্যে যে বিভিন্ন ন্যাস, শুদ্ধিকরণ এগুলো থাকে, প্রথম পার্ট যেটাকে বলা যায়, তার কারণ হচ্ছে আমরা সাধারণ মানুষ হয়ে কখনো দেবতার পূজা করতে পারি না। নিজেদেরকে দেবত্বে উন্নীত করার জন্যই আমরা ওই সমস্ত ন্যাসগুলো করি, শুদ্ধিকরণ করি, শরীরের বিভিন্ন অঙ্গ, পূজার বিভিন্ন উপকরণ সব কিছুকে আমরা শুদ্ধ করি, সব কিছুকে একটা সেই দেবত্ব স্তরে উন্নীত করার চেষ্টা করি। তাই সাধারণের পক্ষে সর্বদা সেই দেবতাকে দেবত্বে উন্নীত হয়ে পূজা করা সম্ভব নয়। কিন্তু সেই জন্যেই তিনি যেন মানুষ রূপে আমাদের মধ্যে এসে সাধারণের মতো আচরণ করে তারই মধ্যে তার অসাধারণত্বকে আমাদের সামনে তুলে ধরেন এবং আমাদের সেটি অনুসরণ করতে অনুপ্রাণিত করেন। শারদানন্দজি লীলা প্রসঙ্গেতে একটি জায়গায় বলছেন, খুব গুরুত্বপূর্ণ কথা, দেবত্বে আরূঢ় হইয়া ওই রূপে ঈশ্বরের মায়াতীত দেবস্বরূপের যথার্থ পূজা করিতে সমর্থ ব্যক্তি বিরল। অর্থাৎ ঈশ্বরের যে যথার্থ স্বরূপ, সেই যথার্থ স্বরূপকে হৃদয়ে অনুধাবন করে তাকে মনে প্রাণে গ্রহণ করে সেই অবস্থায় উন্নীত হয়ে তার পূজা করা, সেটি সাধারণের পক্ষে সম্ভব নয়। আর কি বলছেন আমাদিগের ন্যায় দুর্বল অধিকারী। শারদানন্দজি নিজেকেই বলছেন দুর্বল অধিকারী, তাহলে আমাদের কি? বলছেন আমাদিগের ন্যায় দুর্বল অধিকারী উহা হইতে এখনো বহু দূরে অবস্থিত। অর্থাৎ ওই স্তরে নিজেদেরকে উন্নীত করা ওনাদের পক্ষেই কত কষ্ট করছিল, আমাদের পক্ষে তো আরও কষ্ট।
বলছেন সেই জন্য আমাদিগে ন্যায় সাধারণ ব্যক্তির প্রতি করুণা পরবশ হইয়া আমাদিগের হৃদয়ের পূজা গ্রহণ করিবার জন্যই ঈশ্বরের মানব ভূমিতে অবতরণ। তার মানে আমরা যেহেতু নগণ্য, সেই জন্য আমাদের প্রতি তাঁর করুণা, দয়া, সেই করুণাতে তিনি তার করুণার আবেশ হয়ে তিনি আমাদের হৃদয়ের পূজা গ্রহণ করার জন্যে সেই পরমাত্মা যিনি সর্বত্র বিরাজমান, তিনিই যেন মানব রূপে অবতরণ করছেন। বলছেন মানবীয় ভাব ও দেহ স্বীকার করিয়া দেব মানব রূপ ধারণ। সুতরাং আমাদের সুবিধার জন্যই সেই ভগবান যিনি পরমাত্মা পরব্রহ্ম, তিনি অবতার রূপে আমাদের স্তরে নেমে এসে দেবতা এবং মানব এই দুই ভাবের আচরণ করে আমাদের হৃদয়ের পূজা গ্রহণ করার জন্যই যেন তিনি এইভাবে এসেছেন। এটি শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে শারদানন্দজি বলছেন। তো রামের মধ্যে, শ্রীরামচন্দ্রের মধ্যে যুগপদ, এই দুটি ভাবের এক সম্মিলন ঘটছে এখানে, যেখানে এক মুহূর্তে তিনি নিজেকে ঈশ্বর হিসেবে প্রকাশ করছেন, আবার অন্য পরমুহূর্তেই তিনি লক্ষ্মণের সামনে একদম সাধারণ একজন বাড়ির ছেলে, যে সব কিছু হারিয়েছে, এবং সে কাউকে দোষ দিচ্ছে না, দোষ নিজেকে দিচ্ছে যে আমার জন্য এত কিছু হচ্ছে, তুমি ফিরে যাও। তো এই দুই ভাবের যেন সম্মিলন হচ্ছে। কিন্তু লক্ষ্মণ, তিনি এর আগে অনেক যুক্তি টুক্তি দেখিয়েছেন, এখন আর লক্ষ্মণ বেশি যুক্তি দেখালেন না। তিনি খুব সাধারণ ভাষায় তার হৃদয়ের আরতি তুলে ধরলেন। কি বলছেন? নচ সীতা ত্বয়া হীনা নচাহমপি রাঘব মুহূর্তমপি জীবাব জলান্মৎস্যা বিবোধৃত। বলছে, হে রাম, হে রঘুনন্দন, মাছ যেমন জল ছাড়া থাকতে পারে না, তেমনি আমি তোমাকে আর সীতাকে ছাড়া এক মুহূর্তও জীবিত থাকতে পারবো না। নাহি তাতম ন শত্রুঘ্নম ন সুমিত্রাম পরন্তপ দ্রষ্টুমিচ্ছেহমাদ্যাহম স্বর্গম চাপি ত্বয়া বিনা। বলছেন, তোমাকে ছাড়া আমি পিতা, মাতা, ভাই, সুমিত্রা, এমনকি স্বর্গম চাপি ত্বয়া বিনা, আমি স্বর্গও পর্যন্ত চাই না। খুব সাধারণ কথায় ছোট্ট করে তিনি তাঁর হৃদয়ের বেদনা শ্রীরামের সামনে তুলে ধরলেন। কেন লক্ষ্মণের মনে রামের প্রতি এই গভীর ভাব? কারণ তিনি রাম রসের স্বাদ পেয়েছেন। গানে আছে, গুরু কৃপাঞ্জন পায় মেরে ভাই রাম বিনা কছু জানত নাহি। রাম ছাড়া আমি কিচ্ছু জানি না। লক্ষ্মণের কথার মধ্যে সেই কথাই প্রতিধ্বনি হচ্ছে। অন্তর রাম বাহির রাম, যাহা দেখো তাহা রাম হি রাম। সব জায়গাতে তিনি রামকে দেখছেন। জাগত রাম সোবত রাম, স্বপ্ন মেয়ে দেখো রাজা রাম। জাগ্রত, স্বপ্ন, সমস্ত অবস্থায়, ঘুমানোর অবস্থায় সর্বদা তিনি সেই রাম চিন্তা করছেন। সেই জন্য সেই রামকে ছাড়া তিনি এক মুহূর্তও থাকতে পারবেন না। আমরা দেখেছি রামায়ণের একদম শেষের দিকে আগে লক্ষ্মণ চলে গেছেন, তারপরে শ্রীরাম তার অবতার লীলা সাঙ্গ করে ফিরেছেন। কারণ রাম ছাড়া লক্ষ্মণ থাকতেই পারবেন না, সেইটি তার মধ্যে প্রকাশ পেয়েছে। অর্থাৎ এই রামের প্রতি তাঁর যে ভক্তি, ভালোবাসা, সেই ব্রহ্মানন্দ, রামানন্দ আমরা বলতে পারি, যেখানে বিষয়ানন্দ তুচ্ছ হয়ে যায়। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যে ব্রহ্মানন্দের স্বাদ পেয়েছে তার কাছে বিষয়ানন্দ বিষ্ঠাপদ মনে হয়, সে কখনো তার দিকে ফিরেও তাকায় না। সে লক্ষ্মণের কথাতে সেই ভাবটি ফুটে উঠেছে যে আমি কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই, তোমার সঙ্গ চাই। লক্ষ্মণের কথাগুলো এত সুন্দর, কম করে বললেন, কিন্তু তার অন্তরের ভাব এত গভীর যে শ্রীরাম আর তার সঙ্গে কোনো তর্ক করতে পারলেন না। বাল্মীকি বলছেন, স লক্ষ্মণস্যোত্তম পুষ্কলম বচো। লক্ষ্মণের অত্যুত্তম কথা, অর্থাৎ ভাবে, ভক্তিতে, ভালোবাসা একদম পরিপূর্ণ, সেই কথা শুনে নিশম্য চৈবম বনবাসমাদরাত। শ্রীরামচন্দ্র লক্ষ্মণকে নিয়েই বনবাসে মনস্থ হলেন। তিনি আর তর্ক করলেন না, তিনি আর লক্ষ্মণকে কিছু বোঝাতে গেলেন না। এমনকি তিনি হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন, তিনি ভাবটি গ্রহণ করেছেন শ্রীরাম।
এবং লক্ষ্মণের এই কথার গভীরতা, লক্ষ্মণ এরকম আরও অনেক কথা বলছেন, বলছে বাল্মীকি বলছেন সেই অত্যুত্তম বচনসমূহ শ্রবণ করে। লক্ষ্মণ আরও কিছু কিছু কথা বলছেন, কিন্তু সেই কথার গভীরতা এত অতল যে বাল্মীকিও যেন তাকে ভাষায় প্রকাশ করতে পারছেন না। বলছে এই রকম অনেক কথা বললেন লক্ষ্মণ, এই রকম অতি উত্তম কথা, অনেক কথা লক্ষ্মণ বললেন, যেটি শুনে শ্রীরামচন্দ্র লক্ষ্মণকে বনে থাকার জন্য অনুমতি দিতে বাধ্য হলেন। অর্থাৎ ভক্তের আকুল আরতি ভগবানের কাছে, ভগবানের মনের বেদনা বা ভগবানের যে সিদ্ধান্ত সেটিকে কিন্তু পরাজিত করলো। আমরা যদি স্মরণ করি স্বামী বিবেকানন্দ এবং তুরীয়ানন্দজির ওই একটি ছোট্ট ঘটনা, যে স্বামীজি যখন তুরীয়ানন্দজিকে বারবার দ্বিতীয়বারের জন্য যখন তিনি আমেরিকা যাচ্ছেন, সেই সময় তুরীয়ানন্দজিকে নিয়ে যেতে চাইছেন, কিন্তু তুরীয়ানন্দজি কিছুতেই রাজি হচ্ছেন না। কারণ তুরীয়ানন্দজি হচ্ছেন স্বাভাবিকভাবে তপস্যাপ্রবণ মন, তিনি সর্বদা তপস্যার ভাবে মগ্ন থাকেন, তিনি পরিব্রাজকের মতো ভ্রমণ করতে থাকেন। তার পক্ষে ওই বিদেশে গিয়ে বেদান্ত প্রচার করে এগুলি তিনি খুব একটা তার সঙ্গে পরিচিত ছিলেন না এবং তার ইচ্ছাও ছিল না। কিন্তু যখন বারবার স্বামীজি বলছেন, শুনছেন না, তখন গম্ভীরানন্দজি বলছেন আদেশ যখন আরতির আকারে সম্মুখে আসে তখন কাহার নাম মন টলে। কি সেই আরতি? স্বামীজি বলছেন তুরীয়ানন্দজিকে, হরিভাই, ঠাকুরের কাজের জন্য আমি বুকের রক্ত বিন্দু বিন্দু পাত করে মৃতপ্রায় হয়েছি, তোমরা কি আমার এ কাজে সাহায্য করবে না? কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? মানে যুক্তি দিয়ে অনেক বোঝাবার চেষ্টা করে, যখন হলো না, ওই জন্য বলছেন আদেশ যখন আরতির আকারে সম্মুখে আসে তখন তুরীয়ানন্দজি আর স্বামীজির কথা ফেলতে পারলেন না। এখানে উল্টো, এখানে শ্রীরাম তিনি লক্ষ্মণকে ফিরে যেতে বলছেন, কিন্তু লক্ষ্মণের অন্তরে যে রামের প্রতি তাঁর যে ভাব ভক্তি এত গভীর, সেটিকে ফুটিয়ে তোলার জন্যই যেন বাল্মীকি এই রকম কথোপকথনগুলির অবতারণা করেছেন, যে লক্ষ্মণ বলছেন যে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। এখানে ভক্তের ভাবের কাছে ভগবান পরাভূত হচ্ছেন। আর স্বামীজি আর তুরীয়ানন্দজির ঘটনাকে দেখছি, ভগবান অর্থাৎ আচার্য, যুগাচার্য, তাঁর আদেশ যখন কাজ হচ্ছে না তখন তিনি আরতির আকারে সেটিকে প্রকাশ করছেন এবং তাতে ভক্ত তার নিজের যে স্বেচ্ছাকৃত তপস্যা জীবনকে বিসর্জন দিয়ে তিনি যুগ প্রয়োজনে নিজেকে নিয়োজিত করছেন। দুটি ঘটনার ভাব একটু ভিন্ন হলেও ভক্ত এবং ভগবান তাদের দুজনের মধ্যে যে মধুর সম্পর্ক সেটি এই দুটি ঘটনার মধ্যেই প্রকাশ পায়। তো এইভাবে কথাবার্তা হতে হতে যখন লক্ষ্মণের কথায় রাম নিশ্চিন্ত হলেন, তখন তারা ওই বৃক্ষতলে, বৃহৎ একটি বৃক্ষ, সেই বৃক্ষতলে তারা রাত্রি যাপন করলেন। এবং রাত্রি যাপন হতেই সকাল যখন প্রভাত হয়ে গেল, প্রভাতে তখন তারা আবার সেই স্থান ছেড়ে প্রস্থান করলেন। তারা আবার এগিয়ে যাচ্ছেন, প্রতি মুহূর্তে তারা এগিয়ে যাচ্ছেন এবং এগিয়ে যেতে যেতে তারা ওই গঙ্গা এবং যমুনার যে সঙ্গম স্থল প্রয়াগ, যে প্রয়াগে কিছুকাল আগেই, কয়েক মাস আগেই কুম্ভ মেলা হলো, সেই প্রয়াগ, সেই জায়গাতে, সেই জায়গার কাছাকাছি শ্রীরামচন্দ্র এসেছেন। এবং এসে সেই জায়গাতে তিনি দূর থেকে রাম দেখতে পাচ্ছেন যে ধোঁয়া উঠছে। তখন দেখে বলছে, লক্ষ্মণকে বলছেন শ্রীরাম, লক্ষ্মণ নিশ্চয়ই ওখানে কোনো আশ্রম রয়েছে। ধোঁয়া কেন উঠছে? না, যেখানে ধোঁয়া আছে সেখানে অগ্নি আছে, অগ্নি থেকেই ধোঁয়া হয়। আর খুব সুন্দর বলছেন যে এই ধোঁয়া যেন, অর্থাৎ ধূম, এই ধোঁয়া যেন হচ্ছে অগ্নির ধ্বজ অর্থাৎ পতাকা। অগ্নির ধ্বজরূপ হচ্ছেন ধোঁয়া। ধোঁয়া দেখা যাচ্ছে মানে অগ্নি রয়েছে, তার মানে ওখানে আশ্রম রয়েছে। শ্রীরাম তিনি বিচক্ষণ, তিনি জানেন কোথায় কি রয়েছে। এবং এইরকম কথা বলতে বলতে তারা যখন ওই সঙ্গমের কাছাকাছি এসেছেন, তখন শ্রীরাম বলছেন নিশ্চয়ই এইটি হচ্ছে সেই সঙ্গম স্থান যেখানে গঙ্গা এবং যমুনার সঙ্গমস্থল, সেখানে এসে পৌঁছেছে। এবং সেই সঙ্গমস্থলে এবং সরস্বতী নদীও সেখানে রয়েছে, যদিও সেটি ফল্গু ধারা, হ্যাঁ, যেটি ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছেন। শ্রীরাম বলছেন নিশ্চয়ই এটি সঙ্গম স্থান, সেই জন্যেই গঙ্গা এবং যমুনার যে সঙ্গম স্থানের ভীষণ শব্দ হচ্ছে, একে অপরের সঙ্গে সংঘর্ষ করছে, তাই রাম সেই জায়গাটিকে নিরূপণ করলেন যে এইটি নিশ্চয়ই সঙ্গম স্থান। আর ওই যে মুনিদের আশ্রম রয়েছে, কি করে তিনি বুঝলেন? না, দেখলেন ওখানে
অনেক গাছ কাটা হয়েছে এবং সেখান থেকে দূরে ওই আশ্রমের কাছে নিয়ে যাওয়া হয়েছে। সেই আশ্রম দেখে রাম বুঝতে পারলেন, তিনি উপস্থিত বুদ্ধি রয়েছে রামের, তিনি বুঝতে পারলেন যে এখানে আশ্রম রয়েছে। আর রাম যখন এই আশ্রমের পথে যাচ্ছেন তখন বনের পশু পক্ষী তারা যেন ত্রস্ত হয়ে গেছে, তারা সব পথ ছেড়ে দিচ্ছেন। এইভাবে রাম চলতে চলতে আশ্রমে, কোনো এক মুনির আশ্রমে পৌঁছালেন এবং পৌঁছে বুঝলেন এটি হচ্ছেন আর কেউ নন, ভরদ্বাজ মুনির আশ্রম। বিখ্যাত মুনি, বহু জায়গায় তার কথা আমরা পাই, ঋষি ভরদ্বাজ। সেই ভরদ্বাজ মুনির আশ্রমে তিনি পৌঁছেছেন। পৌঁছেই কিন্তু আশ্রমে ঢুকে পড়লেন না, প্রথমে অপেক্ষা করছেন। আশ্রমের দ্বার যেখানে রয়েছে সেই আশ্রমের দ্বারে অপেক্ষা করছেন অনুমতি নেওয়ার জন্য। যখন অনুমতি পেলেন তখন তিনি আশ্রমের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে তিনি ভরদ্বাজ মুনির সঙ্গে ভরদ্বাজ মুনিকে দর্শন করলেন এবং ভরদ্বাজ মুনির সঙ্গে তার পরবর্তী কথোপকথন আমরা পরের দিন আলোচনা করব। ভরদ্বাজ মুনি, তার কথা আমরা বাল্মীকির একেবারে শুরুর দিকে পেয়েছি, যেখানে রামায়ণের একদম শুরুর দিকে পেয়েছি, যেখানে বাল্মীকি মুনি ভরদ্বাজকে নিয়ে ওই তমসা নদীর তীরে স্নান করতে যাচ্ছেন। সেটি ভরদ্বাজ মুনিও হতে পারে অথবা ভরদ্বাজ বংশীয় কোনো, অর্থাৎ ভরদ্বাজের যারা শিষ্য তাদের সকলকে ভরদ্বাজ বলা হয়। তখনকার দিনে এরকম ছিল, যে মুনির শিষ্য তাকে সেই মুনির নাম ধরেই বলা হতো, অর্থাৎ সে ওই গোত্রীয়, এরমভাবেও নেওয়া হতো। তো সেই ভরদ্বাজ মুনির আশ্রমে পৌঁছলেন। ভরদ্বাজ মুনি তিনি প্রচুর তপস্যা করেছেন, তপস্যার অগ্নিতে তিনি সর্বদা জাজ্জ্বল্যমান, বাল্মীকির পরে এক জায়গায় বলবেন। তাঁর তপস্যার প্রচুর শক্তি এবং রামের সঙ্গে তার অদ্ভুত সুন্দর কথোপকথন। সেখানে আমরা দেখব শ্রীরামচন্দ্র তিনি একদিকে পরমাত্মা পরব্রহ্ম, আবার অন্যদিকে তিনি শিষ্যরূপে একজন মুনির কাছে যেন তার নিজের শিষ্য এসেছেন সেই রূপে ব্যবহার করছেন। অন্যদিকে ভরদ্বাজ মুনি কোনো জায়গায় তিনি আচার্য রূপে, আবার কোনো সময় তিনি স্বয়ং একজন মুনি রূপে শ্রীরামচন্দ্রকে ওই দণ্ডকারণ্যে যাওয়ার পথ বলে দিচ্ছেন। সেই সব কথা আমরা পরের দিন আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।